হাই, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব কম্পিউটারের ৩ টা বেসিক টুল নিয়ে। এই ৩ টা টুল সম্পর্কে আপনার জানতে হবে। কারণ এই ৩ টা টুল সম্পর্কে আপনি যদি জানেন, আপনার কম্পিউটারটা চালানোর ওভারঅল যে এক্সপেরিয়েন্স, এটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবেন আপনি এই ৩ টা টুল সম্পর্কে জেনে অ্যান্ড এই ৩ টা টুল এর যথাযথ ইউজ করে। তো ১ম এই আমি যদি কথা বলি, ধরেন আমরা যখন ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপের ব্রাইটনেসটা কিন্তু আমরা মাউস দিয়ে ইজিলি কন্ট্রোল করতে পারি। বাট আ আমাদের আ কম্পিউটারের ক্ষেত্রে কি হয়? আমরা যে কম্পিউটারটার ব্রাইটনেসটা যখন আমরা কন্ট্রোল করতে ট্রাই করি, তখন আমাদের সেটা ম্যানুয়ালি মনিটরের কিপ্যাড বাটনগুলো চেপে করতে হয়। বাট এটা খুব আ বোরিং একটা কাজ। তো আপনি যদি চান, আপনি ল্যাপটপের মতোই কম্পিউটারেও সেইম প্রসেসে আপনি হচ্ছে কাজটা করতে পারেন। তো সেটার জন্য আপনি জাস্ট একটু করে ছোট্ট একটা অ্যাপ, খুব ইজি প্রসেস। আপনি হচ্ছে আপনার ইসে যাবেন, Microsoft স্টোরে যাবেন। আপনি লিখবেন আ TWYNK টুইঙ্কেল, আচ্ছা সরি, KLE টুইঙ্কেল ট্রে টুইঙ্কেল ট্রে লিখে আপনি যখন সার্চ করবেন, আপনার হচ্ছে এই যে এই অ্যাপটা চলে আসবে Microsoft স্টোরে। আপনি সিম্পলি এটাকে জাস্ট ওপেন করে দিলেন, আপনার কাজ মোটামুটি শেষ। এখন কথা হচ্ছে, আমার তো আগে থেকে ইনস্টল করা ছিল, সেজন্য আমি হচ্ছে আবার আনইনস্টল করে ব্যাপারটা করিনি। আমি যেটা করেছি, আমার ইনস্টল করা ছিল, আমি ওখান থেকে জাস্ট ওপেন দিয়ে দিছি। আপনারা যেটা করবেন, আপনারা যখন ১ম ইনস্টল করবেন, আপনাদের থেকে ছোট্ট একটা পারমিশন চাইবে, আপনারা ইয়েস দিয়ে দিবেন। জাস্ট সিম্পলি, আর কিচ্ছু নেই। তো যখন আপনি ওইটা ওপেন করবেন, এই যে দেখেন আপনার যে হিডেন আ আইকন গুলা আছে, এর ভিতরে আপনার হচ্ছে এই যে টুইঙ্কেল ট্রে এর যে আইকনটা, সেটা চলে আসছে। তো টুইঙ্কেল ট্রে এর এই আইকনে আপনি যখন জাস্ট ক্লিক করবেন, আপনি যে এখান থেকে ব্রাইটনেসটা বাড়াতে কমাতে পারবেন। আমার চোখে লাগতেছে যখন আমি ফুল দিচ্ছি, আপনারা হয়তো বুঝতেছেন না। আমার দেখানোর ওয়েও ওইভাবে নাই। তো বুঝে নেন, এটা আপনারা নিজেদের কম্পিউটারে যখন ট্রাই করবেন, তখন আশা করি ভালো করে বুঝতে পারবেন। তো সেকেন্ডলি আমি যেটা নিয়ে কথা বলব, সেটা হচ্ছে, আচ্ছা ধরেন আমার এই আ যে উম টাস্ক বারে আমার যে বর্ডারটা আসতেছে, আমি ফিল করি, ধরেন এটা যদি ফুল স্ক্রিন হয়, বেটার একটা বাইট দিবে আমাকে। তো সেইজন্য আমি হচ্ছে আবার চলে যাব হচ্ছে আমার যে Microsoft স্টোরে। এখানে গিয়ে সিম্পলি আমরা লিখে সার্চ করব ইয়ারে অ্যান ট্রা সরি লোকেন্ট টিটিভি। এই যে আমি ট্রান্সলুকেন্ট টিটিভি লিখে সার্চ করলে সিম্পলি আমার এই অ্যাপটা চলে আসবে। আমার আগে থেকে ইনস্টল করা আছে। বাট আমি আপনাদের জন্য এটা ওপেন করি নাই আরকি। তো আমি যখনই ওপেন দিয়ে দিব, এই যে ম্যাজিক দেখেন। আ আপনার ল্যাপটপ, সরি পিসি, ল্যাপটপেও আপনি করতে পারবেন, সমস্যা নাই। মোটামুটি ফুল স্ক্রিন আ ডান। এখন আপনি জাস্ট এমনি আরকি ভাল লাগে আরকি ব্যাপারটা দেখতে, আর তেমন কিছুই না। এবার থার্ডলি যে টুলটা নিয়ে আমি কথা বলব, এটা হচ্ছে মোটামুটি আমাদের আ মোর এসেনশিয়াল বলতে পারেন। কারণ হচ্ছে, ধরেন আপনি কোন একটা জায়গায় গেলেন, আ আ ওইখানে নরমালি আমরা যারা পিসি বিল্ড করি, আমরা ব্লুটুথের ডাঙ্গলটা কিনি না? তো সেখানে আমরা যখন যদি শেয়ার করতে যাই ব্লুটুথ এর মাধ্যমে কিছু, তো ওই অপশনটা আমাদের আগে থেকেই অফ হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে আমরা যেই জায়গায় থেকে ডেটাটা পাস করতে যাচ্ছি, ওই জায়গায় যদি আমাদের কোনো অ্যাকাউন্ট বা Gmail আ সেভ করা আ সিকিউর না হয়, সেক্ষেত্রে ফাইল শেয়ারিং এ খুব একটা ঝামেলা পোহাতে হয়। তো সেজন্য একটা সলিউশন হচ্ছে, আমরা জাস্ট আ সিম্পলি Chrome ব্রাউজারে চলে যাব। Chrome ব্রাউজারে চলে যাওয়ার পরে ছোট্ট একটা অ্যাপ, আমি হচ্ছে LOCAL, লোকাল সেন্ড আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো লোকাল সেন্ড জাস্ট অন করব। অন করে এইখানে ডাউনলোড বাটনে আমি যদি দিয়ে দেই, আপনার যদি ২ টা ডিভাইস, একটা ডিভাইস থেকে তো আরেকটা ডিভাইসে আপনি হচ্ছে আ আ ডেটাটা পাস করবেন। তো হচ্ছে আপনার যেই ডিভাইস, ধরেন এই ডিভাইস থেকে ডেটাটা পাস করতে চাচ্ছেন, আপনি এই ডিভাইসে, আপনার যদি Windows হয়, এটা Windows এ আপনি হচ্ছে
exe ফাইলটা নামিয়ে নেবেন। কারণ হচ্ছে জিপ ফাইলটা একটু আবার আনজিপ করতে হয়। তো exe ফাইলটা নামিয়ে নিলেন Mac হলে Mac এর জন্য, Linux, Android। তো আমার এটা উইন্ডো। আমি আ আমার ল্যাপটপে আমার পিসিতে হচ্ছে আমি Windows ভার্সনটা নামিয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার আ ফোন হচ্ছে Android ফোন। তো ফোনের ক্ষেত্রে আমি হচ্ছে আবার আমার ফোন দিয়ে আ আমি Android ভার্সনটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নেওয়ার পরে আমার হচ্ছে যখন ডাউনলোড করে আমরা পারমিশনটা জাস্ট দিয়ে আমাদের মোটামুটি অ্যাপ রেডি। আমরা জাস্ট ঢুকলে আরেকটা পারমিশন চাইবে। আমরা পারমিশনটা দিয়ে দিব। আমার মোটামুটি আর তেমন কোনো ঝামেলা নাই। জাস্ট আমি যদি এটা থেকে পাঠাতে চাই, ধরেন আমি হচ্ছে জাস্ট এই একটা ফাইল আ 43 কেবির একটা ফাইল পাঠাতে চাই। তো এই ফাইলটা সিলেক্ট করব আমি। সিলেক্ট করলে আমার যেই ডিভাইসে আমি পাঠাতে চাচ্ছি, ওই ডিভাইস থেকে আমি যখনই লোকাল সিমটা ওপেন করে নিব, আ তখনই যেটা হবে আমার মোটামুটিভাবে এই যে চলে এসছে ডিভাইসের নাম, জাস্ট একটা ক্লিক করব। এখান থেকে আমি রিসিভ করব। হ্যাঁ, ডান। প্রত্যেকবার রিসিভ করতে হবে না। ফার্স্ট কয়েকবার রিসিভ করলে দেন তারা মানে অটোমেটিকই আ ফাইল দিয়ে দেয়। আর এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার ফোন থেকে হটস্পট নিয়ে কম্পিউটারে আ কানেক্ট করে দেন ফাইলটা শেয়ার করবেন, অথবা আপনি হচ্ছে সেম একটা ওয়াইফাই ২ টা ডিভাইসই কানেক্ট করে দেন শেয়ার করবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করতে পারেন। নেক্সট যেকোনো একটা পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।